টিমের প্রতি খুব দেখাইছে এটা যে আমার এখানে রাখলায় না, এখন দেখো আমি কিতা করতাম পারি। পারভেজ ইমনরে বাদ দিয়া আমি মনে করি লিটন দাসকে আনা উচিত। আমার এক দফা এক দাবি, সাব্বির কে জাতীয় দলে দেখতে চাই। তার এখানে চ্যাম্পিয়ন্স দলে রাখা হয়েছে না, আজকে সে জবাব দিয়েছে। লিটন দাস তো সবসময় 0-0 মারার কারণেই তাকে বাদ দেওয়া হয়েছে। আজ বিপিএল খেলায় দেখলাম উনি 100 করেছেন, তাই ওনাকে সাধুবাদ জানাচ্ছি। আর বিসিবিকে বলবো উনি যদি ভালো খেলেন তাহলে ওনাকে আবার বাংলাদেশ ক্রিকেট টিমে রাখার জন্য অনুরোধ করছি। লিটন একটা ভালো প্লেয়ার, আমি যেটা মানি, একটা ক্লাসিক্যাল ব্যাটসম্যান। আর হয়েছে গিয়া সকাল টাইমে আমরা যে স্কোয়াড দেখছি যে লিটন দাস টিমও নাই, বাট এখন আমরা দেখলাম মানে তার যে খেলা আসলে টিমের প্রতি খুব দেখাইছে এটা যে আমার এখানে রাখলায় না, এখন দেখো আমি কিতা করতাম পারি। ওই এক ম্যাচ দেখাইছে না নি, পরের ম্যাচে দেখবা শেষ বাত্তি নেমে গেছে। লিটনের জবাবটা সেই হয়েছে ভাই, তার এখানে চ্যাম্পিয়ন্স দলে রাখা হয়েছে না, আজকে সে জবাব দিয়েছে, একটা সেঞ্চুরি করে উপহার দিছে আজকে। মানুষের তো সব সময় সব একইভাবে সময় যায় না, বুঝছেন, কখনো খারাপ পরিস্থিতি হতে পারে, আবার কখনো ভালো পরিস্থিতি হয়। তো আশা করি বিবিসির কাছে এটাই প্রশ্ন যে আমাদের লিটন দাসকে চ্যাম্পিয়ন্স ট্রফি নেওয়া হোক। লিটন দাসকে সব খেলায় চাই আমরা। অবশ্যই লিটন দাসকে চাই। লিটন দাসের তুমি আজকে যে 6 মারছে অসাধারণ, লিটন দাস আজকে পারফরমেন্স ঢাকার অসাধারণ খেলেছেন। এবং আজকে আমাদের যে অসাধারণ আজকে ঢাকার দুর্দান্ত একটা খেলা আজকে আমরা সিলেট স্টেডিয়ামে দেখতে পেলাম ঢাকার থেকে এসে, যাক আমরা সার্থক বলেন। ভাই লিটন একটা ক্লাসিক্যাল ব্যাটসম্যান, সে তার ক্লাস সবসময় দেখাইছে, এখন আজকেও দেখাইছে। আমি চাই বাংলাদেশ দলে আবার ব্যাক করুক। আসলে ওনার তো খেলা দেখছি, আমার কাছে ভালো লাগছে। এখন আজকে যে পারফরমেন্স করছে ওইটা দেখে আরো ভালো লাগছে, চাই আরো খেলুক, দেশের জন্য ভালো। আজকে তার পারফরমেন্স খুবই ভালো, সে খুবই আত্মবিশ্বাসী। তারা যদি আগামী ম্যাচে দেওয়া ইনশাআল্লাহ পারবে, বাট তাকে তো স্কোয়াডে রাখা হয় নাই। তারপরেও দেখা যাক কি হয়, বিসিবি তো বলা যায় না, রেখে দিতে পারে। লিটন দাসকে চাই, তবে চ্যাম্পিয়ন ট্রফিতে নয়। যদি টি20 কোনো ইভেন্ট হয় সামনে দিয়ে, তাহলে আমরা লিটন দাসকে অবশ্যই স্কোয়াডে চাই। লিটন ক্লাসিক ব্যাটসম্যান, তারা দেখা উচিত, অবশ্যই তারা দলে রাখা উচিত। আপাতত তারা একটু দলের বাইরে রাখুক, পরে যাতে আবার ফিরায়। লিটন দাস কামব্যাক করছে, ঠিক আছে, আমরা লিটন দাসকে চ্যাম্পিয়ন ট্রফিতে দেখতে চাই। লিটন দাস কামব্যাক করছে, ইনশাল্লাহ সে ধারাবাহিক হয়ে ফিরে আসুক। আমরা চাই তারে যেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ দেওয়া হয় এবং তার ধারাবাহিকতা বজায় থাকুক। লিটন দাসকে অবশ্যই চাই, কারণ সে একজন পুরাতন খেলোয়াড়। একটা ব্যাটসম্যান তো সবসময় তো আর ভালো করবে না, ক্রিকেটের মাঝে ভালো মন্দ দুটোটাই করতে হবে। তো আমরা যে জনগণ কি জানেন, আপনার যে শুধু ভালোটাই চাই। একটা ক্রিকেটার হতে গেলে তার জায়গাতে যদি আপনি যদি দাঁড়ান, তাহলে আপনি বুঝতে পারবেন যে ক্রিকেটার হওয়া কতটুকু তার ব্যাপার। লিটন দাসকে অবশ্যই চাই, সে বাংলাদেশের বেস্ট ক্লাসিক প্লেয়ার অবশ্যই, এবং সে কামব্যাক করছে, তাই আমরা অবশ্যই তাকে দলে চাই। অবশ্যই চাই, কারণ লিটন দাস সেটা প্রমাণ করে দিয়েছে যে সে চ্যাম্পিয়ন ট্রফি খেলার যোগ্য। তো বিসিবিকে রিকোয়েস্ট করব যে লিটনকে দলে রাখার জন্য। বাংলাদেশ ক্রিকেট টিমের চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটন দাসকে নিলে অনেক ভালো হবে, যেহেতু আজকে সে ভালো একটা পারফরমেন্স করছে, 100 রানে একটা সুন্দর একটা সেঞ্চুরি দিয়েছে, সেজন্য লিটন দাসের প্রয়োজন। বিসিবির কাছে আবেদন থাকবে, পারভেজ হোসেন ইমন অনেক অনভিজ্ঞ একজন ব্যাটসম্যান, তো লিটন দাসের চাইতে অনেক বিজ্ঞ ব্যাটসম্যান এবং কি অনেকদিন জাতীয় দলের সঙ্গে ছিলেন। গত বিশ্বকাপে যদিও তার পারফরমেন্স খুব একটা ভালো হয় নাই, তবুও তিনি ওয়ানডেতে কিন্তু নিয়মিত পারফর্মার এক সময় ছিলেন। কিন্তু লিটনের দিনে লিটন কিন্তু সকল ব্যাটসম্যানের চাইতে ভালো খেলেন। প্রথমে লিটনের অনেক বড় ফ্যান। লিটন যে পরিমাণের ক্লাসিক্যাল শট খেলে, আমি মনে করি না দ্বিতীয় কোনো ওপেনার ব্যক্তি এরকম ক্লাসিক্যাল শট খেলে। আমি বিশেষ করে বিনত অনুরোধ জানাই বিসিবির কাছে যে লিটনরে সুযোগ দেওয়ার। সবাইকে ধন্যবাদ জানাই নির্বাচন হান্দান সরকার লিপুবে, কারণ লিটন দাসরে বাদ দেওয়ার জন্য। টি20তে ও ভালো করতে পারবে, লাস্ট ওয়ানডেতে 5টা ওয়ানডেতে ওর যে পারফরমেন্স, ওটাতে একটা মোবাইল নাম্বার মিলান যাইব। আমি ওদেরকে অনেক ধন্যবাদ জানাই। কি বলবো খেলার কথা, আজকে লিটন দাস দাদার খেলা দেখা লাগে আইসি, এত ভালো পারফরমেন্স করছে হয় না, আমি ভাবতেও পারছি না। আমি বিসিবির কাছে রিকোয়েস্ট করব যে বেটা দাদারে নেওয়ার লাগিয়া। বিসিবিকে বলবো যে লিটন দাসকে টিমে দেওয়ার জন্য, আর ক্যামেরা কোয়ালিটি বিপিএলে আরো ভালো করার জন্য, যাতে আমরা লাইভে আরো ভালোভাবে দেখতে পারি ক্যামেরা। আমি তো চাই অবশ্যই লিটন দাস খেলতো। লিটন দাসেও গত ম্যাচও ভালো খেলাইছে, আও ম্যাচও ভালো খেলাইছে। আমরা চাই লিটন দাস চ্যাম্পিয়ন ট্রফি থাকতো। সাব্বির তো আমরা সবেও চাই অলরেডি, কিন্তু সাব্বিরে তো দল আনে না, বাস দেয়। সাব্বির আমরা হ্যাঁ অবশ্যই লিটন দাস থাকতো। পারভেজ ইমনরে বাদ দিয়া আমি মনে করি লিটন দাসকে আনা উচিত। বিজয় ভাই থেকে সাব্বির ফেভারিট। লিটন দাস চাই ভাই, লিটন দাসও চাই, সাব্বিরও চাই। সাব্বির রহমানকে ভাই আমরা জাতীয় টিমে আবার চাই। লিটন দাসকে অবশ্যই চ্যাম্পিয়ন ট্রফিতে আমরা চাই। আমার এক দফা এক দাবি, সাব্বির কে জাতীয় দলে দেখতে চাই, জাতীয় দলে দেখতে চাই, মানে চ্যাম্পিয়ন ট্রফিতে আমরা দেখতে চাই ওকে। যাই হোক, আমরা সাব্বিরকে আবার দেখতে চাই জাতীয় দলে, সাব্বিরকে আর তামিম ইকবাল ভাইকে। তবে সবচেয়ে বড় আবেদন হচ্ছে
সাব্বিরকে যেন তারা দলে আবার ফিরায়। সাব্বির রহমান যে উনি হলো গিয়ে আমাদের বাংলাদেশ টিমে এখন হয়তো পারফরমেন্স নয় বিপিএলে, কিন্তু অনেক দুর্দান্ত খেলে যাচ্ছেন উনি। কিন্তু কি বলবো ভাই, যদি দলে সুযোগ পান তাহলে এবার পারফরমেন্স অনেক ভালো হবে। আমাদের সাব্বির রহমান রুমনকে অন্তত টি20 জাতীয় দলে আনুক, হার্ড হিটার ব্যাটসম্যান, নিঃসন্দেহে ভালো করবে সাব্বিরে। সবচেয়ে হলো আমার জনপ্রিয় ক্রিকেটার হইলো সাব্বির রহমান, বুঝছেন নি? তাই আমরা বেশি করি মানে টি20 খেলতে দেখতে চাই, বুঝছেন কি?